সাল্লাম বাবাজি তিনি কি করলেন রে বাবা? হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন বাড়িতে আপনার আরাম করতে আছে বাবা। বেরাদার হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত বলছে বলে নবী গো আপনি এই জায়গাতে কেন বসে বসে আল্লাহর ইবাদত করেন? আপনি তো বড় চারতলা পাঁচতলা বাড়ি বানাতে পারতেন। কিন্তু নবী সুলাইমান আপনি টাকা পয়সার মালিক হওয়ার পর কেন তুমি ধন দৌলতের মালিক হওয়ার পর কেন তুমি রাজপ্রাসাদ বানাও না? হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে এক নয় দু নয় ৯৫০ বছর হায়াত পেয়েছিল। কত? আর আমরা হায়াত পাচ্ছি কত? জি মরণ কোনো গ্যারান্টি নাই। হযরত সুলাইমান সাল্লাম ৯৫০ বছর হায়াত পাওয়ার পরে তবুও মরণকে ভয় করেছে। আমরা আজ মুসলমান মরণকে ভয় করতে পারলাম না, আমরা নবীকে মহব্বত করতে পারলাম না। আমরা যদি মরণকে ভয় করতাম কখনো সুদ খেতাম না, কখনো হারাম খেতাম না, কখনো মিথ্যা বলতাম না, কখনো জিনা করতাম না, কখনো হারামি খাবার খেতাম না রে বাবা। যদি কবরে ভয় থাকতো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা মরার পরে জান্নাতি জান্নাতি। এই খাওয়া দাওয়ার সিস্টেমটা এখন যদি না করতো তো আমার খুব ভালো হতো রে ভাই। জি এইদিকে চিল্লাচিল্লি হয়েছে আর এদিকে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি, মাথা ভালো লাগে। জি মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে দেবেন? জোরে বলেন না। নবী ছাড়া কোন গতি আছে নি? কোন গতি নাই। তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে আরে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরকান সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি অন্ধকার কবরকে ভয় করে যদি কবরে যাও আল্লাহ বলে ওই বান্দার কবরে কোনো রকমের আযাব হবে না। জোরে বলেন কি ঠিক না? আজকে যে মাদ্রাসা সব তলবেনদের বাবা দস্তারবন্দি হলো, কটা করলেন? 18 জনা। বাবাজি এতে খুশি না বেজার? তারা হাফেজ হয়েছে, তার বাপ মার কত আনন্দ হবে। কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে যে এই এদেরকে জান্নাতে দাও। তো কিছু ব্যক্তিরা বলবে যে আল্লাহ এরা কেন সকালে জান্নাত যাচ্ছে? আল্লাহ বলবে এই বান্দারা আর বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, হাফেজ বানিয়েছে, কারি বানিয়েছে, আলেমে দ্বীন বানিয়েছে, তাদেরকে হাদিসের জ্ঞান দিয়েছে, তার জন্য তার বাপ মাকে জান্নাতে দেওয়া হতেছে। একজন আলেমের আব্বার মাথায় একটা নূরের টুপি আর মায়ের শরীরে একটা নূরের চাদর দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত আল্লাহর বান্দারা বলবে আল্লাহ আল্লাহ এরা দুনিয়াতে কি কাজ করেছে, এদেরকে সম্মানে সহিত কেন জান্নাতে দেওয়া হলো? আল্লাহ বলবে বান্দারে তোমার বেটা বিটিদেরকে কোরআনের শিক্ষা দাও নাই, তোমার বেটা বিটিদেরকে ড্যান্সার বানিয়েছো, তোমার বেটা বিটিদেরকে আপনার কিনা কত রকমের টিকটকের ভিডিও বানানো শিখিয়েছো, তোমার বেটাদেরকে গান বাজনা শিখিয়েছো, তোমার বেটাদেরকে নামাজের শিক্ষা করনি, কোরআনের শিক্ষা করনি। এরা কোরআনের শিক্ষা বানিয়েছে বেটা বেটিকে, তার জন্য আমি তাদেরকে জান্নাতে দিয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। ও বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, দুটো ছেলে একটা গজাল বললো। বাবা কি বললো না? জি বললো, আপনারা শুনেছেন, ভালো লেগেছে। জি আমি ওই গজালটা পড়বো, বলবো নাকি? জি বিদায় কালে সালাম জানাই, রাখিও আমাদের স্মরণে, বিদায় নাই গো চির বিদায়, আসবো আবার এখানে। জ্বর হবে না?
জি বিদায় কালে সালাম জানাই আসব মোদের এখানে শেষ বিদায় নয় শেষ বিদায় নয় হে বিদায় আসব আবার এখানে দিন গদিন ছিলাম মোরা আমরা কয়েক ভাইজন আরে পাগড়ির সাথে বিদায় দিও মদের যাচ্ছি গো কদম জোর হয় না জি বাবা জি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই বাবা কোরআনকে মহব্বত করেন কি করেন না বাবা জি আমাদের কোরআন জিন্দা না মুর্দা এই জোরে বলেন বাইবেল জিন্দা না মুর্দা গীতা জি রামায়ণ কলকি কোরআন জি কে জানেন না রামায়ণ বেদ কলকি কোরআন আপনার কিনা বেদ যতগুলি আপনার অন্যান্য কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে যদি জিজ্ঞাসা করে বাইবেলকে যদি বলে এই বাইবেল কোথা থেকে এসেছে বলতে পারবে জি বলতে পারবে বলার ক্ষমতা হবে না গীতাকে বলো বলে গীতা বলো তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে না রামায়ণকে বলো বলে কোথা থেকে এসেছো বলতে পারবে না বাবাজি বলতে পারবে না আপনি বাংলাকে জিজ্ঞাসা করুন এ বাংলা কোথা থেকে এসেছো বলো বলতে পারবে না বাবা মুসলমান ভাইরাও ইংলিশকে বলুন কোথা থেকে এসেছে বলতে পারবে না আমাদের কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন এ কোরআন বলো বলো তুমি কোথা থেকে এসেছো পবিত্র কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ জোরে বলেন আমাদের কোরআন বলবে আমি এসেছি লাওহে মাহফুজ থেকে জোরে বলেন কি ঠিক না কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো দুনিয়াতে কার জন্য এসেছো হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য এসেছি জোরে বলেন কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন তুমি কার তরফ থেকে এসেছো পবিত্র কোরআন বলবে পবিত্র কোরআন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি পবিত্র কোরআন এসেছি আমার নবী মুস্তাফার কাছে জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কোরআনের এত পাওয়ার বাবা এত পাওয়ার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা দুনিয়াতে তিনটা জিনিসের হেফাজত করবা যারা তিনটা জিনিসের হেফাজত করেছে বাবাজি তারাই জান্নাতি হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বাবা তিনটা জিনিস কি সোনারি চাচেনি জি শুনবেন তবে আমার মা বোনদেরকে বলি ও মা কালা তোমাদের পাঁচটা পোশাকের কথা বলবো মা ও মা জননী যেই মহিলারা পাঁচটা পোশাকের ভিতরে একটা পোশাক পরিধান করবে তারা মরার পরে জাহান্নামে যেতে হবে আমি মায়েদেরকে বলবো যারা শেষ পর্যন্ত এই জায়গাতে বসে থাকবে আমি মায়েদেরকে বলবো মা তোমরা পাঁচটা পোশাক শুনে যাবো এই পাঁচটা পোশাক কখনো তোমরা কেউ পরবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা পাঁচটা পোশাক যারা একটা পোশাক পরবে ওই মহিলা যতই নামাজ রোজা হজ যাকাত পর্দা করুক না কেন ওকে জাহান্নামে যেতে হবে কটা পোশাক পাঁচটা এগুলা বলবো মা বোনদের এবার চলুন আমি বলতে চাই আল্লাহ বলেছে তিনটা জিনিসের হেফাজত করবে এক নম্বর হলো কোরআন জোরে বলেন দ্বিতীয় নাম্বার হলো বাবাজি কাবা শরীফ কি তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফা জোরে বলেন আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা এই তিনটা জিনিসে তোমরা সম্মান করবে ভালোবাসবে মরার পরে জান্নাতি হবে আর যদি তিনটার প্রতি তোমরা যদি লাগতে যাও তোমরা নিজেই ধ্বংস হয়ে যাও ও বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এখন অনেকে বেধর্মীরা বাবা কোরআনটাকে অপমান করতেছে
কি কোরআন ধরিয়ে দিতেছে, কোরআন পানিতে ফেলাইয়া দিতেছে। আমি ভাই ভাই ভাইকে বলবো, বলে ভাই তুমি যত কোরআন জানিয়ে দাও, তুমি যত কোরআন পানিতে ফেনিয়ে দাও, তুমি কিন্তু শুনে রেখে দাও, শুনে রেখে দাও, হাজার হাজার হাফেজ বানানো হতেছে, আবার কোরআন তৈয়ার করা হবে। কি ঠিক না? জি, আজকে যে এই 18টা বাবাজি হাফিজ হলো, আচ্ছা বলুন এরা কোরআন, পবিত্র কোরআন সমস্ত মুখস্থি করেছে না করেনি? এখন বেদিনেরা কাফেররা যদি কোরআনকে সব জ্বালিয়ে দেয়, তা আমাদের কোরআনের নিশানা মিটাতে পারবে? জি পারবে? বলে না, পারবে না। আরে হাজার হাজার হাফেজ আছে, তারাই কোরআন আবার তৈয়ার করে দিবে। কি ঠিক না বাবাজি? মুসলমান সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এদেরকে বুঝা এবং বাবাজি মানার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবিন। তাই কবন দেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, হবে না? আচ্ছা আপনারা কি সুবহানাল্লাহ জানেন না? না মৌলবীরা শেখায় না? কি জানেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা, জোরে জোরে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের তুলনাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে চুল পরিমাণের মহব্বত করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চল বাবাজি আগে যাই। আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 6 বছর, কত আমার নবীজি বয়স যখন 6 বছর, এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কাবার কাছে আপনার বসে আছেন, কাবার কাছে বসে আছেন। আরে কি চিল্লাচিল্লি চলছে রে ভাই, হায় হায় হায়। বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কাবার কাছে বসে আছে আরাম করে। বাবা আমার নবী মুস্তাফা একটা দৃশ্য দেখেছে, কি বাবাজি কাবা শরীফে নবী আমার বসে বসে একটা দৃশ্য দেখতে আছে। একটা পাহাড়ের উপরে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি আপনার পাহাড়ের উপরে উঠেছে বাবাজি, আর এই বাচ্চার
বাপেরাও জানো পকর থেকে খেজুর বের করে খাওয়াতে চাও। আমার নবী মুস্তাফা যখন এই দৃশ্যটা দেখেছে, দৃশ্যটা দেখার পরে হে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন আপনার এই দৃশ্যটা দেখা হলো, দৃশ্য দেখার পরে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। এক পা দোবা করে বলছে, মা ও মা জাননি আমার আব্বা জান আছে কোথায়? জোর বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটা হঠাৎ করে তোমার মায়ের কথা জিজ্ঞাসা করতেছো কেন? ও বেটা বলো বলো কেন তুমি জিজ্ঞাসা করছো? বলো। বিরাদর ইসলাম ওয়াদান সামানি কেরাম, আমার নবী বলতেছে, বলে মা গো সবার আব্বাকে দেখিলাম কিন্তু আমার আব্বা কোথায় আছে বললো। আমার মা আমিনা বলছো, গো বেটা তোমার আব্বা তুমি যখন আমার গর্ভেতে ছিলে বেটা, ও তবে শোনো গো শোনো, তুমি যখন আমার গর্ভেতে ছিলে তোমার আব্বা মুলকে সবে ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে গিয়া আর মক্কায় ফিরে আসলো না। তোমার আব্বা জানো চির বিদায় হয়ে গেছে। বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকের আমার আব্বা জি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো মা জননী মা আপনার কাছে একটা আবেদন করব গো মা। বলে কি? ও গো মা আমার আব্বা জানের কবর কোথায় যাও? ও মা আমার আব্বা জানের কবরের কাছে যাব, আমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করব। ও মা জননী গো, ও মা জননী আমাকে জলদি করে নিয়ে চলো আমার আব্বা জির কবর। জোরে বলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, গো আমার বেটা তবে শোনো গো শোনো, তোমার দাদুদের কাছে ছুটি নিতে হবে। আচ্ছা বলুন নবীজির দাদার নাম কি ছিল? হযরতে আব্দুল মুত্তালিব। জোরে বলেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তিনার আব্বার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। জি বিরাদর ইসলাম ওয়াদান সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আম্মা জান, ও গো আম্মা জান আমার আব্বা জানের কবরে আমাকে নিয়ে চলুন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটা বেটা তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি? বলে তোমার দাদাদের কাছে ছুটি নিতে হবে, নাইলে পরে তো যাওয়া যাবে না। চলো যাই, তোমার দাদাদের কাছে যাব। টুক 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 করে আমার নবীকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বলছো, গো শ্বশুর আব্বা আপনার নাতি যাবে তিনার আব্বার কবরের কাছে, আপনি কি যেতে দিবেন নাকি? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের দুই চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। ওগো ছোট বৌমা আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা মনে করায়া দিল। ওগো ছোট বৌমা আমিনা তুমি কথা মনে করায়া দিলা। ও ছোট বৌমা আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহর কথা যদি মনে পড়ে আমার কলিজাটা ফেটে যায়। ওগো আমিনা তুমিও তো যাবে মুলকে সামে মাকামে আবু আবা জায়গাতে? বলে হ্যাঁ আমিও যাব। ওগো শ্বশুর আব্বা আমার মার বাড়ি প্রায় 6 থেকে 7 বছর ধরে যায় নাই। ওগো শ্বশুর আব্বা আমাকে 1 মাসের ছুটি দেন, আমার মার বাড়ি হলো সোনার মদিনা। সোনার মদিনাতে গিয়ে আমরা 1 মাস থাকবো। 1 মাস থাকার পর আবার মক্কায় রওনা দেব। জোর বলেন। বাবাতে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাতে কবি বলতেছে, হয়নি হবে না হতে পারে না
আমার নবীর সাথে করে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে চিনেন না হযরত ইউসুফকে জি তিনিও একটা নবী ছিলেন জোরে বলেন বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলিজা কালা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যারা নবীজির আশিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকের হযরত আব্দুল মুত্তালিব বলছো গো ছোট বৌমা আমিনা ঠিক আছে যাবে তে যাও বাবাজি মুসলমান ভাইরা হযরত মা আমিনা বলছো আব্বা হুজুর আমি কি একলা মহিলা যাব সোনার মদিনায় একজন কাউকে সঙ্গী দিলে পড়তে ভালো হতো হযরত আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করতেছে বলো গো আল্লাহ আল্লাহ এখন যদি আমি কাউকে আমার কোন বেটাদেরকে পাঠাই হয়তো মানুষেরা বলবে দেখো আমিনা দেওয়ার ভাসুরের সঙ্গে যাচ্ছে কোথায় জানা করতে আমার বেটাদেরকে পাঠাবো না হযরত আব্দুল মুত্তালিব বাবা কি করলেন উম্মে আইমান কে ডাকা হলো উম্মে আইমান কে বলে ও গো উম্মে আইমান জলদি করে আমিনাকে সোনার মদিনায় নিয়ে যাও এটা তোমার প্রতি দায়িত্ব বাবা উম্মে আইমান কি করলো উটখানাকে সারি সারি করে আপনার দ্বারা করালো উটের লাগাম ধরে উম্মে আইমান দাঁড়িয়ে আছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে চড়েছেন বাবা আর উম্মে আইমান উটের লাগাম ধরে তাড়াচ্ছে আমার নবীজি হযরতে মা আমিনার পেছনে বসে বাবা উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে বাবা আল্লাহর কি কুদরত উটখানা আগে যায় না উট আগে বাড়ছে না বাবা ইসলামানিকের হযরত মা আমিনা বলছে গো উম্মে আইমান এত উটের লাগাম ধরে টানতেছে উট কেন আগে যায় না একটু বলো না বলো বিরাদুল ইসলাম মাদার সাবানি کرام ইসলামানিকের উম্মে আইমান বলছে গো আমিনা ছোট মুখে বড় কথা বলবো না যে নবী না এলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিস আল্লাহ তৈরি করতেন আর দু জাহানের বাচ্চাকে পেছনে রেখেছে বলে উটখানা আগে যায় না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে করলেন সামনে করার পরে উট নিজে নিজেই চলতে লাগলো জোরে বলেন না সুবহানাল্লাহ উট নিজে নিজে চলতে লেগেছে চলতে 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 বাবাজি দুই ফাংড়ি রাস্তা ওই জায়গাতে উটখানা দাঁড়িয়ে গেল উম্মে আইমান বলছো গো আমিনা কি ব্যাপার উট কেন আগে বাড়াতে জন্য হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো তবে শুনে রেখে দাও বলে কথাটা হলো এটাই বলে উট কেন আগে যাচ্ছে না হযরতে মা আমিনা বলছো গো উম্মে আইমান আমার মার বাড়ি হলো সোনার মদিনায়
সোনার মদিনায়। তারই জন্য আমি তো প্রায় 7 বছর পর যাচ্ছি সোনার মদিনায়। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি না চিনতে পারি না। বাবা যে মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী বলতেছে, বলো গো মা জননী, উঠ কেন থেমে গেছো মা? আমার নবীর মা বলতেছে, হযরতে মুমিনা বলতেছে, বলো গো বেটা, তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে গেছিল মক্কায়, 7 বছর পর সোনার মদিনা যাচ্ছি বেটা। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। আমার নবী বলছে, মা তুমি কি নবী না গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না মা? চিনতে পারো না? বলে বেটা না, আমি চিনতে পারি না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বলো গো আমার আম্মা জান, তুমি কি সত্যি করে রাস্তা চিনতে পারো না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বেটা, আমি সত্যিকার রাস্তা চিনতে পারি না। আমার নবী বলছে, হাদা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাদা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন। হযরতে মা আমিনা বলছো, বেটা তুমি চিল্লে কেমন করে? এটা মদিনা যাওয়ার রাস্তা, এটা ইয়ামিন যাওয়ার রাস্তা। ওগো বেটা, তোমাকে কোনদিন তো নারী বাড়ি নিয়ে আসি নাই, প্রথমে তোমাকে নারী বাড়ি নিয়ে এসেছি। ও বেটা তুমি চিল্লে কেমন করে? আমার নবী বলছে, বলে মা আমি যখন 12 রবিউল আউয়ালে শুভেচ্ছা থেকে সোমবারের দিন দুনিয়াতে যখন আমি আগমন করেছিলাম, ওগো মা আমাকে আপনি চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। জি, তাহলে এই নবী আমার রাস্তা চিনতে পারবে না? পারবে না? আপনাদের এই জায়গাতে যখন আমি আসি তো বাবা যে 300 কিলোমিটার রাস্তা, কত বললাম? 300। জি, মুর্শিদাবাদ থেকে আপনাদের এই পর্যন্ত 300 কিলোমিটার রাস্তা। তো 300 কিলোমিটার রাস্তা কমসে কম বাবা যে 8 ঘন্টা। এই একই ভাবে গাড়িতে 8 ঘন্টা ধরে আসছি। বলেন, যদি লোকেশন না থাকতো আমরা এত দূর আসতে পারতাম? জি, ভুল হয়ে যাবে, এখনো ঢুকতেই পারতাম না। কোন থেকে কোন দিকে ঢুকে দিতে। আর লোকেশন পেলাম বাবা, লোকেশন ধরে 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 বাবা যে আপনাদের এলাকাতে ঢুকে গেলাম। বাবা যে মুসলমান সোনামানি কেরো, আমার আল্লাহ বলতেছে, ও বান্দারা বান্দারা, আমার নবী মুস্তাফাকে আমি সারা পৃথিবী রাস্তাগুলো চিনায়া দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনামানি কেরো, এদিকে বলতেছে, বলে মা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, মা চলুন চলুন যাই। এদিকে মদিনার দিকে বাবা চলতে লাগলো। চলতে 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 বেরাদুল ইসলাম মাদার সাওয়ানিকরা বাবু, এ সোনামানিকেরা, রাস্তা দিয়ে আপনার চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফা বলছে, মা গো ও গো মা জননী, ও মা আপনি জলদি করে ওটের উপর থেকে নেমে যান। আমার মা আমিনা বলছে, বেটা গো কিসের জন্য? বলে মা আপনি জলদি করে নেমে যান গো মা, আপনি জলদি করে নেমে যান। আপনাকে একটা কথা আমি বলবো। যখন হযরতে মা আমিনা উটের উপর থেকে নিচে নামলো, নামার পরে বলছে, বেটা বলো তুমি উটের উপর থেকে নামালে কেন? আমার নবী বলছে, মা গো ওই দেখেন ওটাই আমার আব্বা জানের কবর। ও মা ওটা হলো আমার আব্বা জানের কবর। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাওয়ানিকিরা, মা আমিনা বলছো, গো বেটা তোমার আব্বা জানের কবর দেখার পর আমার কলিজাটা যেন কেমন ফেটে যেন চুরমার হয়ে গেল। গো বেটা তোমার আব্বা আমাকে এতটা মহব্বত করতো গো,
গো এতটা আমাকে ভালোবাসতো। ওগো বেটা তোমার আব্বার কথা জানো মনে পড়ে কলিজাটা ফেটে যাচ্ছে। বাবাজি মুসলমান ভাইরা ইসলামানিকেরাও আমার নবী বলছে মা গো আপনি কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন ওগো মা আমিও তো কান্না করব। দেখো বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক না বলেন? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মনে দুঃখ পেলে, মায়ের মনে কষ্ট পেলে বেকার তোমার হবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মন শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন মাকে কারা কারা মোহাব্বত করেন হাত তুলে দেখান তো। কি গো মাকে ভালোবাসেন না? জি হে বাবাজি সোনামানিকের মা ছাড়া কোনো গতি নেই রে বাবা দুনিয়াতে। বাবাজি সব নিজের নিজের নিজের। আজকে আপনার কাছে বাবা টাকার মালিক হয়েছে, আপনার পেছনে বন্ধু বান্ধবের লাভা, আপনার কিনা বন্ধু বান্ধবের কোনো অভাব থাকবে না বাবা। যখন আপনার টাকা শেষ বন্ধু তানিও শেষ। কি ঠিক না? টাকাও শেষ বন্ধু তালিয়া শেষ। এই ভাই যুবকেরা সোনামানিকেরাও স্ত্রী বাঁচবে টাকার লোভে ভালোবাসবে। ছেলে বলবে আব্বাকে ভালোবাসলে পরে 2 টাকা পাওয়া যাবে, আব্বাকে ভালোবাসলে গাড়ি বাড়ি করে দেবে। বাবাজি বিবি আত্মীয় স্বজনেরা সবাই নিজের জন্য স্বামীকে বাবাকে ভালোবাসবে, কিন্তু এমন একটা মা এ মা জরুরি বাবাজি বিনা শর্তে বেটাকে ভালোবাসে। তোর বলুন না সুবহানাল্লাহ। মা কখনো টাকা চাই না, পয়সা চাই না বাবাজি। মা শুধু বেটার চেহারা কানা দেখে। আর দুনিয়ার যত আপনার বন্ধু বান্ধবরা আছে বাবা তারা কার পেছনে টাকা টাকা খরচা করবে, কার টাকা বেশি আছে, কাকে বন্ধুত্ব বানালে 2 পয়সা খাওয়া যাবে তার সঙ্গে আপনার বন্ধুত্ব করবে। ও যুবকেরা নিজের কথা নিজে ভাবুন। আপনি ইবাদত করবেন আপনি জান্নাতি হবেন, ঠিক কি না বলুন? ঠিক না? আপনি ইবাদত করবেন আপনি জান্নাতি হবেন না আপনার মা নামাজ পড়বেন আপনি জান্নাতি হবেন? জি ঠিক না? বাবাদের সোনামানিকের রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবা আপনাদেরকে বলতেছে বাবু মুসলমান নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, ইনশাআল্লাহ মরার পরে তোমরাও জান্নাতি হবে, জান্নাতি। তাই বাবাজি মুসলমান বিরাদর ইসলাম মাদার সামানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন উটের উপর থেকে নেমে বলছে বেটা যাও তোমার আব্বা জানের কবরের কাছ থেকে একটু দেখা করে আসো, তোমার আব্বা জানের কাছে কবরে গিয়ে একটু দোয়া করে আসো। বিরাদর ইসলাম হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার আব্বার পাশে গিয়ে বাবা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, বলে আল্লাহ গো আমার আব্বা জানকে তো আমি দেখি নাই, আল্লাহ গো রব্বুল আলামিন আমার মায়ের গর্ভেতে থাকতে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদিকে হযরতে মা আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো আমার স্বামী যদি বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না সহাগত। বিরাদর ইসলাম মাদের সামানি কিরাম, তাই বাবাজি ওই জায়গাতে আপনার যখন আব্বার কবর কানা দেখা সাক্ষাৎ হলো, হওয়ার পরে মা আমিনা বলছে, ও বেটা চলো সোনার মদিনায় তোমার নানির বাড়ি। বিরাদর ইসলাম মাদের সামানি কিরাম, আমার নবীকে নিয়ে বাবা টুক 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 করে মদিনাতে পৌঁছালেন। মদিনাতে পৌঁছানোর পর বাবাজি এদিকে আপনার হারিস বলতেছে, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, গো নাতি গো বহুদিন পর তুমি আমার বাড়িতে এসেছো। এদিকে মা আমিনা বলছে, আব্বা গো প্রায় কমসে কম 6 থেকে 7 বছর পর আপনার বাড়িতে এসলাম। আচ্ছা বলুন বাবা, আপনাদের ঘরের বৌমারা মার বাড়ি ঘন ঘন যায় কি যায় না? জি 1 মাস পরে 2 মাস পরে যায় না? কিন্তু হযরতে মা আমিনা বলছে, আব্বা গো আপনি তো বিয়ে দিয়েছেন, সেদিন থেকে নিয়ে আমি আর তোমার বাড়িতে আসি না। এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরা বউ, এই সুনামানিকেরা, আমার আব্দুল ওয়াহাব জোহরি বলছে, গো আমিনা গো আমিনা, তবে আমার জামাই কোথায় গো বলো না। হযরতে মা আমিনা বলতেছে, বলো গো আব্বা জানো আপনার জামাই তো অনেকদিন আগে দুনিয়া ছেড়ে অন্ধকারে কবর চলে গেছে। বিরাদর ইসলাম মাদ্রাসা সামানিকরা, হযরতে আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, গো আমিনা তুমি দুঃখ করো না, কষ্ট পেও না, সবাইকে একদিন মরতে হবে, দুনিয়ায় কেউ বাঁচতে আসে না বাবাজি। এই দুনিয়াটা হলো মুমিনের জানখানা, যে যেমন বাজার করেছেন কাল হাসর মাঠে সেই বাজারের হিসাব হবে কি, ঠিক না? জি ওই বাজারে হিসাব হবে। তাই বাবা যে সোনামানিকের আপনাদেরকে বলতে চাই, সবাইকে একদিন মরতে হবে, কেউ দুনিয়াতে বাঁচার আশা আছে? কেউ বাঁচতে পারবে না। বড় লোক বলো, মন্ত্রী বলো, এমএলএ বলো, প্রধানমন্ত্রী বলো, মুখ্যমন্ত্রী বলো, যাই বলো না কেন বাবাজি দুনিয়াতে কেউ বাঁচার জন্য আপনার আসে নাই, আসে নাই। এই বেরাদর আপনাদেরকে বলতে চাই, নবীকে মহব্বত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর প্রতি দুরূদ সালাম পড়ো। বাবাজি মুসলমান ভাইরা দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবেন। আর নবীর যদি মহব্বত না থাকে রে বাবা, আপনি জান্নাতি হবে না। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, ঠিক না? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা,
একদিন তোমায় মরতে হবে, তুমি বলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরা, আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে বলছো, গনাতি ও গনাতি, তোমাকে নিয়ে একটা আমরা প্রতিযোগিতায় যাব। প্রতিযোগিতা মানে জানেন তো? জি, প্রতিযোগিতা যাব। আমার নবী বলতেছে, বলো গো নানা জান, আমি কোন খেলাধুলা করি না। হাদিস থেকে প্রমাণ, বুখারী থেকে প্রমাণ, আমার নবী মুস্তাফা জীবনে কোনদিন খেলাধুলা করেনি। জোর হবে না? আমার নবীজি খেলাধুলা কোনদিন বাবা করে নাই বাবা। এই সোনা মানিকের আমার আব্দুল ওয়াহাব জরি বলতে, জগন্নাথী চলো যাই একটা প্রতিযোগিতায়, ওই প্রতিযোগিতায় যদি আমি ফার্স্ট হই তাইলে মদিনা রাষ্ট্রপতি হব, মদিনার রাষ্ট্রপতি হব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলো গো আমার নানা জান, চলেন যাই। জোরে বলেন। দুই নানি নাতিতে, আপনার নানা নাতিতে টুটু টুটু করে আপনার প্রতিযোগিতার মাঠে পৌঁছে গেল। প্রতিযোগিতা কি বাবা? দেখা যায় দূরে একটা গোল একটা বোর্ড থাকে, বোর্ড, ওই বোর্ডে মধ্যে কালো, তারপরে সাদা বর্ডার, তারপরে লাল বর্ডার থাকে না? ওরা দেখবেন বিএসএফ এর আপনার করে, বিএসএফ দের কাছে যাবেন, তারা নিশানা করে আপনার মধ্যেকার বর্ডারটাতে মারবে। জি, তো তখন তো আপনার পিস্তল নাই, ছিল বাবা যে আপনার বন্দুক, আপনার এই তীরশন, না তীর ছিল বাবা। যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা রেখেছে বাবা দূরে। আমার নবী বলতেছে, বলে না না ওগো না না, আপনি 300 মারতেছেন না না গো, এটা মধ্যেকার সেন্টারে লাগবে না। চালিয়ে দিলেন, লাগলো না। দ্বিতীয়বার বলল নবী আমার বলতেছে, ও না না এটাও লাগবে না, দুটো তীর মিস হয়ে গেল। আমার নবী বলছেন, না না গো ও না না, তবে শুনুন না, এবার মধ্যেকার সেন্টারে 3 নাম্বার তীরশনটা লাগবে। জোরে বল। যখন আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি আপনার তীরশনটা ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা আপনার মধ্যেকার সেন্টারে গিয়ে মেলে গেল। হযরতে আব্দুল ওয়াহাব জোহরি বাবা মদিনা রাষ্ট্রপতি হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে একদিন দুদিন করতে করতে বাবা একদিন আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে নিয়ে বাবাজি আপনার গোসল করতে গেছে পুকুরে। কোথায়? পুকুরে গোসল করতে গেছে। আমার নবী মুস্তাফা জামা মুবারক খুলে আপনার পুকুরে গোসল করতে যাওয়া। কিছু ইহুদি বলতেছে, ওগো এই বাচ্চা ছেলেটা কার? আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে কেন? ওটা আমার নিজের নাতি। বলে বাড়ি কোথায়? বলে মক্কায়। বলে নাম কে রেখেছেন? আসমান ছিল আহমদ, জমিন ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তারই জন্য তিনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম মাদের সামানে কিরাম ইহুদি করে বলছে, বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, আপনার নাতিটাকে জলদি করে নিয়ে চলে যান। বলে কেন? বলে কিছু ইহুদিরা যদি দেখতে পায় আপনার নাতিকে, তারা দুনিয়াতে বাঁচবে না, বাঁচিয়ে রাখবে না। বলে কেন? বলে ওনার পিঠেতে একটা মোহরে নবুয়ত আছে, দেখতে ডিমের পায়রা, আপনার পায়রা ডিমের মতো বাবা সাদা। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বলে দেখো পিছনে একটা নবুয়ত মারা আছে, ইসলাম মারা আছে। উনি হলো শেষ জামানার নবী, ইনার পরে কোন নবী আসবে না। ওয়া খাতাবান নবীন, ইনি হলো শেষ নবী। তাই আপনি জলদি করে ইনাকে নিয়ে চলে যান।
আব্দুল ওয়াহাব জোরে আপনার নবীকে নিয়ে টোটো টোটো করে বাড়িতে গেলেন। বাবা একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা 1 মাস কেটে গেল, মদিনাতে জোরালেন। হযরতে মা আমিনা বলছে, বেটা গো তবে চলো জলদি করে যাই। ওগো বেটা চলো চলো জলদি করে যাই, আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছিলাম, আমাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। ওগো মা চলেন চলেন যাই। বেরাদর ইসলাম মাদের সামানিকরা আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আম্মা জান চলুন, উঠ কেন তো রেডি হয়ে গেল। উটের উপর আমার নবীকে চাপিয়ে নিলেন। এদিকে মা আমিনা উটের উপর আপনার চেপে নিলাম। উম্মা আইমান উটের লাগাম ধরে আপনার টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাবা টানতে টানতে ফাঁকা মরুভূমি, এত রোদ লাগতেছে, এত গরম, এত রোদ। হযরতে মা আমিনা মনে মনে ভাবছেন, লাগো আমার ছোট বেটা আপনার কিনা ছোট বেটাকে যদি একটু এক জায়গাতে 1-8 ঘন্টা বসে যদি আরাম করাতে পারতাম। আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ গো হয়তো 1-8 ঘন্টা আরাম পেলে পরে আবার হয়তো আগিয়ে যেতাম। এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘর নয়, শুধু ফাঁকা মরুভূমি, শুধু ফাঁকা মরুভূমি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা চলতে চলতে বাবাজি রাস্তায় মাঝে একটা বাড়ি দেখা যায়। হযরতে মা আমিনা মনে মনে ভাবলেন যে ওই বাড়িতে 1 ঘন্টা আরাম করে আবার মক্কার দিকে রওনা দেব। জোরে বলেন। হযরতে মা আমিনা কি করেছেন বাবা, ওই বাড়িতে আসার পরে দরজায় খটখট করে আওয়াজ দিল। বাবা আওয়াজ দেওয়ার পরে ওই দরজা থেকে একজন ইহুদি বেরিয়ে আসলো। ইহুদিটা বলতেছে, কে তুমি কে? বলে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাপের বাড়ি হলো সোনার মদিনায়, শ্বশুর বাড়ি হলো মক্কায়। বলে কি বাবা দরজায় আওয়াজ দিলে কেন? বলো গো ভাই আপনার এই বৈঠকখানে আমরা 1-8 ঘন্টা আরাম করার পর আমরা আবার এই জায়গা থেকে বিদায় নেব, আপনি কি যেতে দেবেন নাকি? আপনি কি যেতে দেবেন নাকি? বেরাদর ইসলাম মাদের সামানিকেরা এই সুনামানিকেরা যখন বাবা যে কথা বলো, ইহুদিটা আমার নবীর দিকে তাকিয়ে আছে আর বলছো, গো আমিনা গো আমিনা তুমি হলো আমাদের পাড়ার মহিলা, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। মা আমিনা বলছে, কেন গো আমার বেটা তোমার কি দোষ করেছে যে আমার বেটাকে বসতে দিবে না? ইহুদিটা বলছো, গো আমিনা আচ্ছা বলো না তোমার স্বামীর নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তাই রে কি বললো? বলে তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। হ্যাঁ আমিনা তোমার বেটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলেছে বললা তখন বলতে চাও, গো আমিনা ইনি হলো আখেরি জামানার নবী, ইনাকে বসতে দেব না। ইনি যখন বড় হবে আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে আর নিজের ধর্মটা চালু করবে। তারই জন্য ইনাকে বসতে দেওয়া হবে না। মা আমিনা বলতে যে যখন বসতে যখন দেওয়া হবে না, তারপরে আমিও বসতে চাই না। চলতে লাগলো বাবা, চলতে 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 বাবা আবার মাকামে আবু আবা জায়গা। এই মাকামে আবু আবা জায়গাতে কে ছিল? তিনার আব্বা জানের কবর। আমার নবী বলছে, মা গো আমার যাওয়ার সময় আমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করি গো মা। ও মা আপনি আরাম করেন, একটু আবার করবেন। ঠিক আছে বেটা যাও। নবীজি গেলেন তিনার আব্বার কবরের কাছে, আর এদিকে হযরতে মা আমিনা তিনি বাবা যে আল্লাহর কাছে দোয়া করতেছে, একটা গাছে হিলানা দিয়ে আরাম করতেছে। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মালাকুল মউত জলদি করে দাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। মালাকুল মউত বলতেছেন, বলো গো আমার
আল্লাহ এখন যদি আমিনার জানটা কবজ করি আমার নবী তো বড় এতিম হয়ে যাবে, আমার নবী তো আব্বা নাই মা নাই। আমার আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তালামুন, ওগো ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। বাবাজি মুসলমান ভাইরা গো সূরা মানিকের যখন বাবা এই কথা বলেছিল বলার পরে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আল্লাহ, আল্লাহ গো আমার বেটা যদি আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর শোক পেত। এদিকে মালাকুল মউত বাবা হযরতে মা আমিনার জানটা কবজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবী যে তিনি আব্বার কবর কেন জিয়ারত করে বাবা টুক 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 করে মার দিকে এসেছে বাবা। মার দিকে আসার পরে আমার নবীজি মার চেহারার দিকে তাকায়া তাকায়া দানো আপনার বসে আছে। আল্লাহ গো আমার মা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করেছে, আবার মা একটু আরাম বিশ্রাম করুক। আল্লাহ তারপর আমার মাকে তুলিয়ে নিয়ে যাব বাবা। 1 ঘন্টা পার হয়ে যায়, 2 ঘন্টা পার হয়ে যায়, আমার নবী বলছে বলে মা গো ওগো মা জননী জলদি করে চোখ খোলো আমাদেরকে মক্কায় যেতে হবে। বেরাদুল ইসলাম মাদের সামানিকেরাও এ সুনামানিকেরাও আমার নবী মুস্তাফা তিনার মার চেহারা দিকে বাবা একই নজরে তাকিয়ে আছে। আমি যুবকদেরকে বলতে চাই ও যুবকেরা গো, ও যুবকেরা সকাল বেলাতে উঠে মার চেহারা দেখবা একটা মকবুল হজের নেকি পাওয়া যাবে, কি ঠিক না? আর এখনকার যুবকেরা বাবাজি ঘুম থেকে উঠে বাবা ফ্রি ফায়ার, পাবজি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার দেখতেছে, ঘুম ভাঙছে না ওটা শুরু। কিন্তু যুবক তুমি যদি সকালে ঘুম ভাঙার পর তোমার মা চেহারার দিকে তাকাও তাইলে পরে একটা মকবুল হজের সব নেকি পাওয়া যাবে। জোরে বলেন জি বাবাজি। মানুষজন তো চলে যেতে শেষ করে দিলে কি বলছেন জি। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক নবী মুস্তাফার প্রেমিক বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। তাকে বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সব কিছু আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বাবা বলে ও গো আমিনা, বাবা
ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছে তোমারই গর্বেতে, সারা বিশ্বের তুলনা হবে না। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বেরাদুল ইসলাম তিনার আব্বা জান কাছ থেকে যখন ঘুরে আসলেন, নবী আমার মা মা করে চিৎকার করতেছে বাবা, কিন্তু নবী আমার কিন্তু সারা, তিনার মা কিন্তু সারা দেয় না। উম্মে আয়মান বলতেছে, বলো নবী গো, আপনার আব্বা দুনিয়াতে তো আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যেমনই বাবা বিদায় নিয়েছে বলেছে, অমনি বাবা দুই চোখের পানি ঝরায়া যেন আব্বাজি কান্না করতে লেগেছে। বাবা বলে, আল্লাহ গো, আমার মা দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ গো, মা ছাড়া যে কিছু ভালো লাগে না, মা ছাড়া যে কিছু ভালো লাগে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সুনামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে নবী গো, ওগো দয়াল নবীজি, আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী মুস্তাফা বাবা এতিম কি এতিম না, যার দুনিয়াতে বাবা নাই, যার দুনিয়াতে আব্বা নাই, বাবা যে যার দুনিয়াতে মা নাই, সে তো বড় বিশাল একটা এতিম বাবা। আমার নবী যে তিনা মাধ্যমে কেঁদে কেঁদে বাবা আপনার দুই চোখের পানি ঝরা কান্না করে। উম্মে আয়মান বলছে, নবী গো, আপনি যদি কান্না করেন, নবী গো, আপনি যদি কান্না করেন, আসমানের ফেরেশতারাও কান্না করে। বাবা যে মুসলমান ভাইরা, ইসলামানিকেরাও, তাই বাবা আপনাদেরকে বলতে চাই, বাবাজি মার সেবা করে কবরে যাও, মরার পরে জান্নাতি হবে। মা যদি দুঃখ পায়, মা যদি ব্যথা পায়, মা যদি আপনার জন্য দুই চোখের পানি ঝরে কান্না করে, পরে ভাইরা রে, তোমার নামাজ রোজা সব কিছুই বেকার হবে। দেখো বলতে চার, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, ঠিক না? মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে সবই বেকার হয়, মা বাবা কষ্ট পেলে সবই বেকার হয়, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা জননী দুঃখ পেলে তোমার সবই বেকার হবে, মা জননী দুঃখ পেলে নামাজ তোমার বেকার হবে। পবিত্র কোরআনে লেখা আছে, পবিত্র কোরআনে লেখা আছে, মায়ের সেবা করে যাও, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। বাবা যে মুসলমান ভাইরা, ইসলামানিকেরাও, যখন আমার নবী মুস্তাফার আম্মা জানের কবর করে আপনার তিনার আব্বার কবরের পাশে দাফন করা হয়ে গেল, আমার নবী মুস্তাফা তিনার মার কবরের কাছে বসে বসে আপনার কান্না করতেছে। বাবা মার জন্য কান্না। বাবাজি আমি এরকম ভাবিনি ভাই যে এরকম লোক হবে, জি জি সব খাইতেই ব্যস্ত,
জি, বক্তার সামনে মানুষ না থাকলে ওয়াজ করতে ভালো লাগে? জি, ভালো লাগবে? একা একা গল্প, একা একা ওয়াজ বাবাজি করতে কোনো বক্তাই পারে না। তাহলে বাবাজি বেশি লম্বা করার দরকার নাই, লোক যখন শুনবে না তো আমি আবার চিল্লে চিল্লে কি করবো? কি ঠিক না? দুটা মানুষ হলে আমি কষ্ট করবো? খাওয়া হয়েছে, সব হাত মুছলে বাড়ি পালাচ্ছে। যে হ্যাঁ, আর ডেকে হবে না, রাত্রি 2টা বাজছে, বাড়ি পালাবে। জি, এই খাবারের লেগে সব বসেছিল তখন, বলে খাবার খাওয়া হবে, বাড়িও পালাবো। বেড়াতে আসলাম। যাই হোক বাবতু মুসলমান, শেষ কথা আমার মায়েদেরকে বলতেছে, মায়েরা, মা বোনের তো সেই হাওয়া। জি, অন্য অন্য জায়গাতে আমাদের মুর্শিদাবাদের এলাকাতে আগে মা বোনেরা খাইতে যাবে না। জি, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মহিলারা মুখে কোনো খাবারে ঢুকবে না, মানে খাবারই খাবে না। আর এখানকার মহিলারা বাবারে দেখছি মনে হচ্ছে বাবারে এত খানা খাওয়া খাইছে রে ভাই, জালসা শোনা বাদ দিয়ে খানা খাইতে বাড়ি পালাচ্ছে। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ইনাদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি যাই হোক, তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনার মা কবরের কাছে বসে বসে কান্না করে, মা গো, ওগো মা জননী, তোমাকে সঙ্গে করে নিয়ে সোনার মদিনা গেলাম। ওগো মা জননী, আপনাকে নিয়ে মদিনা থেকে মক্কা নিয়ে যেতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা তিনি আপনার কান্না করতেছে। বাবা উম্মাইমান বলছে, বলে নবী গো, জলদি করে উঠুন, জলদি করে চলুন, যেতে হবে মক্কায়, যেতে হবে মক্কায়। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকের, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও মা কালা শুনে যান, মারাতের বেলা মা জন, আমার নবীজি তিরা মা জনে কেঁদে কেঁদে পাগল, মা জনে কেঁদে কেঁদে পাগল রে বাবা, কেঁদে কেঁদে পাগল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি দুই চোখের পানি জড়ায়া আমার নবীজি দুই চোখটা লাল করে নিয়েছে। বেরাদার উম্মায়মা বলছে, নবী গো, জলদি করে মক্কায় চলেন, আপনার আব্বা যেখানে থাকলো আপনার আম্মা জান সেখানে গেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেও আমার নবী বলছে, গো উম্মায়মান, আমার মা জন্য আমাকে খাইয়ে দিতে গো, মা জন্য আমাকে পরিয়ে দিত, মা জন্য আমাকে আদর সহগ করে দিত। বেরাদার ইসলাম মাদার সামানিকেও, হে সোনা মানিকেরও, বাবাজি যখন বাবাজি কথা বলো, বলার পরে আমার নবী মুস্তাফা বলছে, গো উম্মাইমান, মাকে ছেড়ে যেতে মন চাই না। বেরাদার ইসলাম মাদার সামানিকেও উম্মাইমান বলছে, নবী গো, সবাইকে একদিন দুনিয়াতে অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। আচ্ছা বলেছে বেরাদার ইসলাম মাদার সামানিকেও, হে সোনা মানিকেরও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে দেয়, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তা আপনাদেরকে বলতে চাই বাবা, মরণ আগে নবীকে মুহাব্বত করো, মরণ আগে নবীর সুন্নাতকে মেনে চলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, মরার পরে জান্নাতি জান্নাতি। আমার নবীকে নিয়ে যখন মক্কা ঢুকলো, ঢোকার পর আব্দুল মুত্তালিব বলছে, বলো গো উম্মাইমান, কি ব্যাপার, কি ব্যাপার, ওগো উম্মাইমান, কি ব্যাপার? বলে কি? বলে আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মাইমান চোখের পানি ঝরা বলছে, বলো গো হুজুর, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে সেখানে ছোট বৌমা আমিনা চলে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো উম্মাইমান, কি কথা বলো, সহ্য করা যায় না গো উম্মাইমান। ও উম্মাইমান,
ইমান জলদি করে বলো, জলদি করে বলো ওগো উম্মে ইমান, ওগো উম্মে ইমান জলদি করে বলো ছোট ছোট বোমা আমিনা কোথায় গেল? বাবাজি মুসলমান বাইরে সুরামানি কেরো এদিকে উম্মে ইমান বলছো গো হুজুর আমি আমিনা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার নবী মুস্তাফা মাথাটা নিচু করে আপনার বসে আছে রে বাবা, মাথাটা নিচু করে আপনার আরাম করতে আছে। ফেরাদিন ইসলাম মাদার সাবারিকরা এ সুরামানিকেরা আমার আব্দুল মুত্তালিব বলছে গো আমার পোতা কি ব্যাপার, কি ব্যাপার? নবী আমার তিনার মার জন্য বাবাজি কেঁদে কেঁদে দুই চোখটা আপনার লাল করে নিয়েছে, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। জি আব্দুল মুত্তালিব বলতেছে, আব্দুল মুত্তালিব বলল বলো গো আমার পোতা গো কি ব্যাপার, দুই চোখ দিয়া এত পানি কেন, আর চোখ দুটো এত লাল কেন? আমার নবী বলছে বলে দাদা গো আমার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। ও দাদু দাদু আপনাকে একটা কথা বলতে চাই গো দাদু, ও দাদু আমার মা চলে গেল দুনিয়াতে, কেউ নেই, আমার বাবা নাই, আমার মা নাই। আব্দুল মুত্তালিব বলছে আমার পথে চিন্তা করো না, আমি তো তোমার দাদু আছে, টেনশন করো না, আমি তোমাকে সাথে ভাতে সবসময় নিয়ে চলবো। কিন্তু আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করবো গো খোদা, ও গো আল্লাহ আমার আমিনা দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেল, আল্লাহ আমার নবীকে নিয়ে জানো আমি শান্তিতে জানো থাকতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা দিদা কো বলতে জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, জোরে বলেন জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, আসত বেশে আদরতে বেলালের মধুর আযাব, আসত বেশে হাজরতে বেলালের মধুর আযাব, যে আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, জন্ম আমারই নেবে যোগে হলে কেমন হতো, দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম, দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক তো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আসতো বেশে হাজরতে বেলালের মধুর আযান আসতো বেশে হাজরতে বেলালের মধুর আযান জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো বাবাজি মুসলমান সোনা মানিকেরা তা আপনাদেরকে বলতে চাই নবীকে মোহাম্মত করুন নবীর সুন্নাতকে মেনে চলুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন বেরাদর ইসলাম দেখবেন মরার পর আপনি জান্নাতি হবেন জোরে বলো সুবহানাল্লাহ বাবাজি সোনা মানিকেরা নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত উমরে ফারুকের মতো করো জি নিখিল স্যার নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো করো নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মোহাম্মত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মোহাম্মত করো নবীকে যদি মোহাম্মত করতে হয় হযরতে বেলালের মতো করো মরার পর জান্নাতি হবে ঠিক না জি তা আপনাদেরকে বলতে চাই আমি মুসাফির ব্যক্তি আপনাদেরকে একটু দোয়া করব জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান জান আল্লাহ কবুল করুক এবং যে সমস্ত আমার মা বোনেরা এবং ভাইয়েরা যারা জলসা শুনে বাড়ি গেলেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক জোরে বলুন আল্লাহ পাবেন বাবাজি যাই হোক আর বেশি লম্বা জড়া করছি না আমি জালসার কমিটি ভাইকে ডাকছি এই জালসার যে কমিটি আছেন বা হেড শিক্ষক আছেন আমি তাকে ডাকছি যে আপনি তাড়াতাড়ি একটু স্টেজের উপর দেখা করুন এই জালসার যে হেড শিক্ষক আছেন তাকে আমি ডাকছি আমার এই স্টেজে ডাকছি জি আপনি তাড়াতাড়ি করে আসুন বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে না জোরে বলুন আল্লাহ ভাই তাই বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা জোরে হবে না জোরে সুবহানাল্লাহ হবে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মতো মদিনা মদিনা করে কাঁদি গো সদ জানি না ওই মদিনায় আছে কি মতো মদিনা মদিনা করে কাঁদি গো সদ দিলে আছে নবীজি ভালোবাসা দিলে আছে নবীজি ভালোবাসা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না নবীর নামে যারা দরুদ পড়বে যাবে তারা চলে শুধু মদিনাতে যাদের নামে নবীজির দরুদ